হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 2019 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন কি আছে দেখো, আনুষ্ঠানিকভাবে কখন অধীতব্য বিষয় হিসাবে আন্তর্জাতিক রাজনৈতিক সম্পর্কের চর্চা শুরু হয়? উত্তর দেখো, অধীতব্য বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্ক চর্চা 1919 সালে ওয়েলস কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে প্রথম শুরু হয়। পরের প্রশ্ন, বাস্তববাদী তত্ত্বের কেন্দ্রীয় ধারণাটি কি? বাস্তববাদী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য হলো এই যে অতীত কাল থেকে আরম্ভ করে বর্তমান কাল পর্যন্ত সব যুগেই অন্তরাষ্ট্র সম্পর্ক নিয়ন্ত্রিত হয় ক্ষমতা অর্জন ও তার সম্প্রসারণের লক্ষ্যে। এই লক্ষ্যে ধাবিত হওয়ার জন্য আন্তর্জাতিক সমাজে অহরহ ঘটে চলেছে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব ও প্রতিযোগিতা। তারপরে দেখো, দুজন নয়া বাস্তববাদী তাত্ত্বিকের নাম লেখো। একজন হচ্ছে কেনেথ ওয়েলটজ এবং আরেকজন হচ্ছে জোসেফ গিয়েকো। পরের প্রশ্ন, নির্ভরশীল তত্ত্বের দুজন প্রবক্তা। একজনের নাম রল পবিস, আরেকজন নাম হচ্ছে সামির আমিন। তারপরে প্রশ্ন কি আছে দেখো, বিশ্ব ব্যবস্থাজ্ঞাপক তত্ত্বের কেন্দ্রীয় ধারণাটি কি? বিশ্ব ব্যবস্থাজ্ঞাপক তত্ত্বে কেন্দ্রীয় ধারণাটি হলো আন্তর্জাতিক রাজনীতি একটি বিরামহীন সংঘর্ষ ও দ্বন্দ্বের ক্ষেত্র। আন্তর্জাতিক রাজনীতি কি? একটি বিরামহীন সংঘর্ষ ও দ্বন্দ্বের ক্ষেত্র। পরের প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? দেখো, স্থিতিশীল উন্নয়ন বা নিরবচ্ছিন্ন উন্নয়ন বলতে বোঝায় যে উন্নয়ন ভবিষ্যৎ উন্নয়নের প্রয়োজন মেটানোর ক্ষমতাটিকে হ্রাস না করেই বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটাবে। পরের প্রশ্ন কি আছে, যে কোনো দুটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের নাম। একটা হচ্ছে ইসলামিক স্টেট, যেটাকে আইএসএস বলে, আরেকটা হচ্ছে কি দেখো, আল কায়দা। ঠিক আছে, আরেকটা বিষয় এখানে তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পরের সেমিস্টার থেকে অ্যাডমিশান নিতে চাইছো, তোমরা এই নম্বরে প্রয়োজন হলে যোগাযোগ করতে পারো, 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশান নিতে পারো। এটা কিন্তু মনে রাখবে, শুধুমাত্র অ্যাডমিশান নেওয়ার জন্য নম্বরটা দেওয়া হয়েছে। তারপরে প্রশ্ন, বৈদেশিক নীতির দুটি নির্ধারক চিহ্নিত করো। একটা হচ্ছে জাতীয় স্বার্থ, আর একটা হচ্ছে আন্তর্জাতিক পরিবেশ। জাতীয় স্বার্থ কি বলা হচ্ছে দেখো, রাষ্ট্রের নিরাপত্তা, অর্থনীতি, ঐক্য এবং আন্তর্জাতিক মর্যাদা রক্ষার ওপরে জোর দেয়। আর আন্তর্জাতিক পরিবেশ কি? বিশ্বব্যাপী রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিবর্তন, আন্তর্জাতিক সংস্থা এবং অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্ক বিবেচনা করে। তারপরের প্রশ্ন দেখো কি আছে, উন্মুক্ত কূটনীতির দুটি মাধ্যমের নাম লেখো। বেতার, দূরদর্শন, সংবাদপত্র, এইগুলো হচ্ছে উন্মুক্ত কূটনীতির মাধ্যম। পরের প্রশ্ন, বান্দুং সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1955 সালে 18 থেকে 24 এপ্রিল। তারপরের প্রশ্ন কি আছে দেখো, তারপরে তাশখন্দের ঘোষণাপত্র কবে স্বাক্ষরিত হয়? তাশখন্দের ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় 1966 সালের 10ই জানুয়ারি। পরের প্রশ্ন, ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি কারা স্বাক্ষর করেছিল? ভারতের রাজধানী দিল্লিতে ভারত ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে শান্তি, বন্ধুত্ব এবং সহযোগিতার ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সর্দার শরণ সিং এবং সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে গ্রোমিকো। পরের প্রশ্ন, ডোকলামে ভারত এবং চীনের মধ্যে কী নিয়ে বিরোধ? দেখো অ্যান্সারটা, 2017 সালে ডোকলাম সমভূমিতে চীনের রাস্তা নির্মাণের কারণে ভারত ও চীনের মধ্যে তীব্র বিরোধ দেখা দেয়। পরের প্রশ্ন, আগ্রা শীর্ষ বৈঠকে উপস্থিত দুজন রাষ্ট্রপ্রধানের নাম। ভারতের প্রধানমন্ত্রী PV নরসিমহা রাও আর হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
পরের প্রশ্ন, ভারত মার্কিন পরমাণু চুক্তি কবে স্বাক্ষরিত হয়? ভারত মার্কিন পরমাণু চুক্তি, যেটা 123 চুক্তি, 2008 সালের 10ই অক্টোবর স্বাক্ষরিত হয়। এই ছিল তোমাদের 2019 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান।